ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বহু বহস করেছে। এই বহসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারে না। লাস্ট পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো নম্রতে ডেকে, তোমার খোদার শক্তি কি বলো তো দেখি, তোমার খোদাকে? আমার খোদা তিনি। আমার খোদা কি? তিনি যিনি মানুষকে কি করে সৃষ্টি। নমরুদ বলেছে ঠিক আছে, এগুলো আমি গত সপ্তাহে বলেছি, পিছন থেকে না টানলে বুঝবেন না। এরপরে নমরুদ জেলখানা থেকে দুইটা আসামি ছেড়ে এনে একটাকে কতল করলো, আরেকটাকে কি করলো, ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এবার বলো তো আপনাদের জেহেনে কি বলে, যে লোকটাকে সে নমরুদের কতল করলো তার ভিতরে আত্মা ছিল, রূহ ছিল না ছিল না? বলেন, রূহ ছিল না ছিল না? ছিল। এই রূহুর মালিক কে? বলেন, রূহুর মালিক কে? এটা কি নমরুদ? এই রূহুর মালিক কি নমরুদ? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই গাধাকে, এই নিচু মানের এক লোককে, তাকে এই মোটা লোককে এভাবে বোঝানো হবে না, তারে আরো কি করে মোটা করে বুঝাইতে হবে, সহজে বুঝাইতে হবে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বহস শুরু করে দিলেন। কি বহস? এবার আবার নতুন করে আরেক বহস। বললেন, আমার রব তো শুধু মানুষকে সৃষ্টি করে এরকম না, তাহলে আর কি করে? নমরুদ বলে, আর কি করে বলো তো? আমার রব যিনি সকাল বেলায় সূর্যকে উদিত করে, সন্ধ্যার সময় যিনি সূর্যকে অস্ত। নমরুদ আর কথা বললেন না, এই বহসও হেরে গেলেন। এরপর থেকে আমাদের নতুন এই সপ্তাহের আলোচনা শুনে নেবার সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করব। এত কিছুর পরেও যখন নমরুদ তার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বহসে আর পারে না, তখন নমরুদ সিদ্ধান্ত নেয় কি করা যায়, কি করা যায়। এখন সে আগুন প্রজ্বলিত করল। কি করলো? আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে, এখানে আগুনটা কতদিন পর্যন্ত প্রজ্বলিত করেছে সে, এটার একটা ইতিহাস আছে। লাস্ট পর্যন্ত পারে না, এবার সিদ্ধান্ত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিতে হবে। আগুন জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আনার পরে এই প্রজ্বলিত আগুনের মধ্যে কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনেন। আর ফলাফলটা বলতে এগুলো বাড়তে ভিতরে বসা, এটা গার্জেন আছে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে এমন এক সিংহাসনের মধ্যে বসা আছে, সেটা নমরুদের চোখে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বলেন? আল্লাহ ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজাআলনাহুল আখসারিন। আল্লাহু আকবার বলেন।
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, যে তোমাকে প্রজ্বলিত করেছে, প্রজ্বলিত করার পরে তোমার মধ্যে যাকে নিক্ষেপ করা হয়েছে তিনি হলেন আমার দুষ্ট ইব্রাহিম। তাকে তোমার মধ্যে নিক্ষেপ করা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও যেমন শান্তি এয়ার কন্ডিশন, মানে যাতে কি হয় ঠান্ডাও না লাগে আবার গরমও না পড়ে, তুমি এমন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এয়ার কন্ডিশন হয়ে গেলেন। তারপরে নমরুদ তাকিয়ে দেখে ইব্রাহিমকে আগুনের মধ্যে পালানোর পরে দেখি ইব্রাহিম এত সুন্দরভাবে সিংহাসনের মধ্যে বসা। আরে দুনিয়ার শান্তি তো না, সেটা হচ্ছে জান্নাতের শান্তি, হচ্ছে আগুনের মধ্যে। সুবহানাল্লাহ। নমরুদ চিন্তা করতে লাগলো এবার কি করা যায়। নমরুদ বলল, নমরুদের বহস শুরু হয়ে গেল। এতক্ষণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এবার বহস শুরু হলো আগুনের সাথে। এই আগুন তোমার কি সমস্যা হলো? যে আগুন তুমি তোমার কাছে যে যায় তাকে তুমি প্রজ্বলিত করে দাও, জ্বালাইয়া দাও, সারকার করে দাও। আজকে তোমার কি সমস্যা হলো? আমি নমরুদ আমার এত বড় শত্রু, আমার এত বড় শত্রুকে আজকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, আজকে তোমার কি সমস্যা হয়ে গেল? এক বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন, এই জবাবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আগুনের জবান খুলে দিল। আগুনের জবান খুলে দেওয়ার পরে আগুন নমরুদের সাথে বহস শুরু করে দিল। আগুন বলে, নমরুদ আমার মধ্যে ধাত আছে কিনা, আমি জ্বালাইতে পারি কিনা, তুমি আমার দিকে আসো, আমার কাছে আসো, তোমাকে আমি পোড়াইতে পারি কিনা দেখো। নমরুদ চিন্তা করতে লাগলো এবার কি হয়ে গেল। আগুন প্রজ্বলিত হলো কিন্তু ইব্রাহিম তো আর আগুনের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এতগুলো পরীক্ষা দিলেন, এমন ভাবে পরীক্ষার মাঝে নিক্ষেপ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করলেন। এবার আসেন, নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও কাজ হইল, এবার কি করা যায় সংক্ষিপ্ত ভাবে বলব। নমরুদ চিন্তা করবে এবার আর এই দেশেই রাখা যাবে না, শহরেই রাখা যাবে না। শহর থেকে কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাহির করে দিল। ওই যে তিনজন সন্তান, তার নূহ আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? তিনজন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে বাহির করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন? শাম দেশে। ভাই কোথায় গেলেন? ইতিহাসগুলো খেয়াল রাখেন, কোথায় গেলেন? শাম দেশে। এবার বলেন শাম, এটা ওই শাম নামে কেন হয়? তার কারণ হচ্ছে ওই বললাম তিনজন সন্তানের মধ্যে এই 2 নম্বর সন্তানের নাম কি? শাম। 2 নম্বর সন্তানের নাম কি? শাম। ওই সন্তান ওই শহরকে আবাদ করার কারণে এই শহরের নাম হয়েছিল শাম। বর্তমান এই শহরের নাম হচ্ছে সিরিয়া। বর্তমান কি? সিরিয়া। এই শহরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি হলো? চলে গেলেন। এখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা শুরু করে দিলেন। এরপরে কি পরীক্ষা
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তোমার কাজ হচ্ছে তোমার স্ত্রীকে আর তোমার সন্তানকে তুমি এমন জঙ্গলের মধ্যে পাঠাইবা যেখানে কেউ নাই, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা ছিল? নাম কি? মানে এখানে ইসরাইল। এই ওনাকে কি করলেন? সাথে দিয়া ওনার স্ত্রীকে, ওনার স্ত্রীর নাম কি বলেন? ওনার স্ত্রীর নাম কি? হাজেরা। আপনারা যারা হজে গেছেন এদের ইতিহাসগুলো তো জানা দরকার, এগুলো তো আপনাদের বাস্তব, এগুলো আপনারা দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিয়া এই পাঠাইয়া দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক জায়গার মধ্যে পাঠাও যে জায়গার মধ্যে আমার দোস্ত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিল, যে কাবা ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে এটা কি হয়েছে? মুছে গিয়া জঙ্গল হয়ে গিয়েছে। সেখানে আল্লাহ এমনিতেই পাঠাইলেন? এমনিতেই না, অবশ্যই এটার পিছনে রহস্য আছে, সেটা তার ইব্রাহিম আলাইহিস সালাম জানে। এখানে পাঠাইলেন। পাঠানোর পরে পাঠানোর পরে তখন তাফসীরের মধ্যে আছে ইয়ামেন দেশের, ইয়ামেন দেশের বাদশা জানতে পারলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছে। উনি কি করলেন? ওইখানে গিয়া সেটাকে জঙ্গল কেটে সেখানে কি করলেন? শহর তৈরি করলেন। এবার আসেন সংক্ষিপ্ত ভাবে চলে যাই সামনের দিকে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কি হলো? ওই কাবা ঘরের একটা লোকেশন সেখানে আল্লাহ কি করলেন? দেখায়া দিলেন। তিনি হাজারার যে ঘটনাগুলো এখানে আপনারা বাস্তব দিয়া দেখেন, ঝর্ণা, সেখানে ইসমাইল আলাইহিস সালাম ছিল, খাবারের যে সমস্যা, এগুলো হচ্ছে কি অতীত ইতিহাস। এখন আসেন এরপরে পাঠানোর পরে এমন দেশের বাদশা সেখানে গিয়া সেটাকে আবার আবাদ করলো, এই জঙ্গল কেটে সেখানে শহর বানাই দিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আরেকটা পরীক্ষার মুখে ফেললেন। এটাকে আবার পরীক্ষা কি? এবার পরীক্ষাটা তো খুব কঠিন। এতক্ষণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এবার বাবা সন্তান দুজনের এই পরীক্ষা। পরীক্ষা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আপনার কি করতে হবে? সন্তানকে কুরবানি করতে হবে। এবার আসেন, সন্তানকে জিজ্ঞাসা করলো কি করা যায়? আদেশ কে করেছে? ও আল্লাহ। আল্লাহ যা আদেশ করেছে তাই আপনি পালন করেন। এটা কার কথা? সন্তানের কথা। আপনি কি পাবেন? আমার ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন যারা সবরকারী, ধৈর্যশীল তাদের সাথে। আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করেন। এই ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠানোর পরে ওই কাবা ঘরের লোকেশন দেখায়া দিলেন। অনেক পরীক্ষা। পরীক্ষা কি? এবার আসেন, এক নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করলেন কি? আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আগুনে নিক্ষেপ করলেও সঠিক পথ ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে
কোন সময় পিছপা দেওয়া যাবে না। এরপরে এই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য এখানে ওনার অন্যায় কি ছিল? শুধুমাত্র একটা অন্যায়, কেন তুমি সেই কোরআন এবং কালিমার দাওয়াত, তোমার ধর্মের কথা একত্ববাদ আল্লাহর দাওয়াত কেন দিবা? কত মাগুরে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়া ইযতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এতগুলো পরীক্ষায় তুমি পাস করলা, এবার আমি সমস্ত মানুষের উম্মতের ইমাম হিসেবে তোমাকে কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। নবী আপনার উম্মতদেরকে বলেন সেই দিনের কথা স্মরণ করার জন্য, যেদিন আমি ইব্রাহিমকে এতগুলো পরীক্ষা করার পরেও সমস্ত পরীক্ষা বাবা পুত্র সহ উত্তীর্ণ হয়েছে। এজন্য আমি ইব্রাহিমের মাধ্যমে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে পাঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে লোকেশন জানায় দিলেন। প্রথমে ফেরেশতারা এই কাবা ঘরকে নির্মাণ করেছিল, তখন আদম আলাইহিস সালামের সময় সেগুলো ধূলিসাৎ হয়ে যায়। পরে তোমার পিতা আদম তখন এই কাবা ঘরকে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইতিহাসগুলো বলা শুরু করে দিলেন। তারপরে যখন নূহ আলাইহিস সালামকে আমি দুনিয়াতে পাঠাইলাম, বলেন নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কত বছর পরে দুনিয়াতে আসছে? কত বছর? 1200 বছর। কত বছর? 1200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে কি করলেন? পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন 1200 বছর নূহ আলাইহিস সালামকে, 1200 বছর পরে নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে তখন নূহ আলাইহিস সালামকে আমি যখন জমিনে পাঠাইলাম, তখন তাদের উম্মতদের মধ্যে এমন মূর্তি পূজারী তৈরি হয়ে গেল, তারা আল্লাহর দিকে আসে না। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম মাসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি সমস্ত পৃথিবীকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। যখন ধ্বংস হয়ে যায়, তখন কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সে তার অস্তিত্ব ছিল না, জঙ্গলে পরিণত হয়েছিল। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া আবার কাবা ঘরকে নির্মাণ করাবো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে লোকেশন দেখানো হলো এবং বাবা পুত্র মিলে আবার নতুন করে কাবা ঘরকে আবাদ করলেন। তাহলে কতবার হয়েছে? 3 বার। কতবার? 3 বার। প্রথমে ফেরেশতারা, দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম, তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কাবা ঘরগুলো একবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে বারবার কেন আবাদ করেন? তার কারণ কি? তো তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত উম্মত আসবে সেগুলো উম্মত আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাওয়ার জন্য, কারণ তারা তো গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরকে ক্ষমার জন্য, প্রার্থনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। কোন হাজী যদি গিয়া সেখানে প্রার্থনা করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার মার গর্ভ থেকে হাজী সাহেবকে পাঠিয়েছিলেন, আল্লাহ যদি তার হজকে কবুল করে তাহলে সে সেভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। তাহলে কাবা ঘরকে বারবার নির্মাণ করার কারণ হচ্ছে উম্মত যেন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করায় দিতে
পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করাইলেন। এই পর্যন্ত কাবা ঘর নির্মাণের কাজ শেষ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন, এখানে একটি ইতিহাস রয়েছে। যখন নিচ থেকে পাথরের উপরে দাঁড়ায়া উপরের দিকে নির্মাণ করে, তখন একটি পাথর ছিল। মুফাসসিরে ইকরাম বলে এই পাথরটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, যদি পাথরের উপরে দাঁড়ান তাহলে পাথরটা কি উপরে দিকে নিচের দিকে? উপরের দিকে। ওই পাথর উপরের দিকে যাইতে লাগলো, মানে নিচে থাকলে তো এটা উপরে উপরে যাইতে। কথা বলছেন নাই মনে হয়? এক জায়গায় দাঁড়াইলেন ছোট, এভাবে নির্মাণ করতেছেন, পরে আবার মাইয়া উপরে তুলতে হবে না? তো পাথর এভাবে প্রয়োজন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে এমন ভাবে কি করলেন, আস্তে আস্তে যারা হাফিজ সাহেব গেছেন, এই পাথরটা এখন আছে, আছে না নাই? আপনারা দেখেন ওই পাথরের মধ্যে এখনো ছাপ বসে আছে। কা ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের ছাপগুলো সেই পাথরের মধ্যে এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হজ করার জন্য কবুল করার জন্য বলেন আমিন। এগুলো নিজের চোখে দেখে আসবেন, নিজের চোখে দেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ছাপগুলো এখনো কি আছে? আছে। এরপরে আছেন, সংক্ষিপ্ত বলে শেষ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ওই প্রথমে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, কি অর্ডার করলেন? আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন এবার আপনার ঘর নির্মাণ করা শেষ, তারা যেন তওয়াফের জন্য চলে আসে। আরে ওই সময় টেলিফোনের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, কিভাবে সম্ভব সেটা? সম্ভব তো আমি করব, অসম্ভবকে সম্ভব করার কাজ কার? বলেন, সম্ভব করার কাজ কার? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ঘোষণা করে দিয়েছিলেন। আর ঘোষণা করার পরে ওই আওয়াজটা রুহুর জগতে, মার গর্ভে রুহুর জগতে যতগুলো মানুষ আছে সকলের কানের মধ্যে আওয়াজ পৌঁছার পরে সবাই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। করেন কি বলেছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুফাসসিরিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ মায়ের গর্ভ পৌঁছাইলেন, গোটা পৃথিবী পৌঁছাইলেন, এবং রুহের জগতে যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলের কানে পৌঁছাইলেন। আর যারা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে লাব্বাইক বলেছেন, তাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর পরে একবার না একবার হইলেও সেই ঘর তওয়াফের সুযোগ দান করবেন। যারা লাব্বাইক বলে নাই তারা হজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত ইতিহাস কোরআন সুন্নাহ থেকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা মাসালাকা সুন্নাত